দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সঠিক দিশার লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনি প্রত্যেকেই কিন্তু জীবনে সঠিক দিশা পাবার আশায় ছুটে চলেছি, কিন্তু কখন কিভাবে কোন সময় আসবে এটাই কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আপনি প্রচন্ড ভীষণ ব্যস্ত, এবং এই কর্মব্যস্ততার কিন্তু যথেষ্ট কারণ আছে, কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আপনার প্রত্যেকেরই নিজেদের চাওয়া পাওয়া বলুন, লাইফস্টাইল বলুন, এতটাই আমাদের উচ্চাকাঙ্ক্ষা বেড়ে গিয়েছে যে সেখানে নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই কিন্তু কর্মক্ষেত্রে যোগ দিতে হচ্ছে। আর এই কর্মক্ষেত্রে যোগ দিতে গিয়েই কিন্তু অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে নিজেদের মধ্যে ব্যবধান প্রায় অনেকটাই আমরা কমিয়ে নিয়ে এসেছি। আপনি হয়তো ভাবছেন কাদের মধ্যে ব্যবধান, একদমই তাই। আজকে কিন্তু আমরা স্বামী স্ত্রী নিয়েই কথা বলবো। আমরা এই কর্মক্ষেত্রে যাওয়ার সূত্রেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বন্ডিং, যে একটা ব্যবধান অনেকটাই কমিয়ে ফেলেছি, এবং তার মধ্যেই কিন্তু আমাদের ঘরে একটি অন্য পুরুষ কিংবা একটি নারীর আগমন ঘটে গিয়েছে, যাকে একদম ভাষায় আমরা যদি বাংলায় কথা বলতে চাই তাহলে হচ্ছে পরকীয়ার সম্পর্কে আমরা কিন্তু ইতিমধ্যেই অনেকেই জড়িয়ে পড়ছি। তার জন্য অনেকেরই বিবাহিত জীবন কিন্তু ব্যাহত হচ্ছে। ঠিক কি কারণে হচ্ছে, কি গ্রহের ফেরে আপনাদের জীবনে এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা আলোচনায় আসবো। কিন্তু তার আগে চলুন, যে মানুষটি সঠিকভাবে সঠিক প্রেডিকশনের মধ্যে দিয়ে কথাগুলো বলে দিতে পারে, আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী দুলালকে। দাদা, অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন, আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকেই আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দিদিভাই একটা টপিক তুললো, শুনছিলাম আমি, একদম বাস্তব কথা। আমার কাছে বহু ক্লায়েন্ট আসেন, সবাই যে সম্পর্কে আবদ্ধ হয়েছেন তা নয়, কিন্তু অনেক মানুষ আছেন যারা সম্পর্কে আবদ্ধ হয়েছেন। সম্পর্কে আবদ্ধ হওয়ার কারণ কি? মনের ইচ্ছে হলো দুটো জামা কিনে আনলাম, মনের ইচ্ছে হলো এই মাছটা পছন্দ নয় ওই মাছটা নিয়ে এলাম, এটা তো নয়। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, আমার ক্লায়েন্ট দীর্ঘ 7 বছরের প্রেম, দীর্ঘ 7 বছরের প্রেম, তারপর পারিবারিক সম্মতি নিয়েই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। 3.5 বছরের মাথায় বিবাহ জীবন, 3.5 বছর। সেই 3.5 বছরের মাথায় আমার কাছে এলেন স্বামী স্ত্রী দুজনেই এলেন, তবে আগে স্বামী পরে স্ত্রী, ঠিক এইভাবে পাঠ করে এলেন। এসে দুজনেই শেয়ার করলেন, এবং দুজনের দিক থেকেই আলাদা আলাদা রিলেশনে জড়িয়েছে। স্ত্রী স্ত্রীর মতো জড়িয়েছে আলাদা জায়গায়, স্বামীর জায়গায় জড়িয়েছে। এটা শুধুমাত্র একটা ঘটনা নয়, এরকম অনেক ঘটনা আছে। আজকে আলোচনা করবো। দিদিভাই যখন প্রশ্ন তুলেছি, প্রশ্ন আলোচনা করবো আজকে। একদমই আমরা আলোচনায় ফিরবো, তবে ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নাতির সম্বন্ধে জানবো। নাতির সম্বন্ধে? আচ্ছা, নাতির নাম এবং জন্ম তারিখ বলবেন? দীপ দাস। জন্ম তারিখ বলুন। 19 আগস্ট 2002। 19 আগস্ট 2002। জন্ম সময়? জন্ম সময় সন্ধ্যা 6টা। সন্ধে 6টা। আচ্ছা, জন্মস্থান? কাটোয়া। কাটোয়া। বলুন, কি প্রশ্ন আছে আপনার নাতির জন্য? একটাই প্রশ্ন করবেন? আমি নাতির কেরিয়ারটা জানবো। কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন? আচ্ছা, আপনাকেও নমস্কার জানাই। আপনি যে আপনার নাতির, নমস্কার, আপনি নাতির যে ডেট অফ বার্থ আমাকে বললেন 19 তারিখ আগস্ট মাস 2002 সাল, জন্মবার ছিল সোমবার, সন্ধ্যে 6টায় জন্মগ্রহণ করেছে, এবং কাটোয়াতে। ধনুরাশি কুম্ভ লগ্ন জানা আছে? আপনি শুনতে পাচ্ছেন? ধনুরাশি কুম্ভ লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নরগণ।
বর্তমানে এখন মঙ্গলের মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে। 1 2 3 4 4 নম্বরে রাহু, 5-এ শনি, 6-এ মঙ্গল, 7-এ রবি বুধ, খুব ভালো একটা কানেকশন, বুধাদিত্য যোগ, 8-এ শুক্র, 9-এ ফাঁকা, 10-এ কেতু, একাদশে চন্দ্র, আর কিছু নেই। 1 2 3 4 5 চন্দ্রভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে, চন্দ্রভঙ্গ কালসর্প যোগ তৈরি হয়েছে এই জন্মচকে, এবং এই জন্মচকে শুক্র রাহুর একটা কম্বিনেশন হয়ে আছে। 1 2 3 4 5 ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল তো? হ্যাঁ নাতি গ্রাজুয়েশন সেটা কমপ্লিট করেছে। তারপরে উচ্চশিক্ষা করেছে কি আর? হ্যাঁ ওই এমএ করেছে, খুব ভালো কথা। এখন এখন বর্তমানে কি করছে? এমএ লাস্ট ইয়ার চলছে, খুব ভালো। সরকারি কোনো পরীক্ষা দিচ্ছে? পরীক্ষা বসছে, দু একটাই বসছে। দেখুন, এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম, তাই সেই জন্মকুণ্ডলীতে ওর একটা ভালো কর্ম হবে, পরিপূর্ণ কালসর্প যোগ হয়ে আছে। সেই কালসর্প যোগটাকে একটু সংশোধন করুন। কালসর্প যোগটা, চন্দ্রভঙ্গ যেহেতু কালসর্প যোগ হয়ে আছে, তো হতাশা, ডিপ্রেশন এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারা, এই জায়গাগুলো আছে। আর আরেকটা কথা বলবো, মেয়েদের দিক থেকে সাবধানে থাকতে হবে, মেয়েলি জায়গা থেকে সাবধানে থাকতে হবে, নাহলে মিথ্যে বদনামে জড়াবে এই ছেলেটি। ঠিক আছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8961474832 নম্বরে, অথবা 7431917996 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো দাদার সোমবার দিন দমদমে, বুধবার দিন গড়িয়াহাটে, পরপর 2টো শুক্রবার মেচেদার চেম্বারে, 2টো শনিবার পরপর বর্ধমানের চেম্বারে এবং বৃহস্পতিবার হাওড়া চেম্বারে, এতগুলো চেম্বারে পৌঁছাতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই ফোনে অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। তাছাড়া কিন্তু সামনেই কিন্তু অম্বাবচীর মতন ভালো একটা যোগ আসতে চলেছে 22 থেকে 26 তারিখ। তো যারা চাইছেন এই ডেটগুলোর মধ্যে দিয়ে একটু গ্রহগত দিকগুলো একটু বিচার বিশ্লেষণ করবেন, তারা কিন্তু একদম আর দেরি করবেন না, সময় কিন্তু ভীষণ অল্প। তাড়াতাড়ি দাদার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে থাকার জন্যই তো প্রস্তুত আচার্যশ্রী দুলাল। আচার্যশ্রী দুলাল মানে যে কোনো সমস্যার সমাধান। দাদা, যেটা নিয়ে আমরা বলছিলাম, যে বিষয়টা বলছিলেন দিদি ভাই, আমি ব্যক্তিগতভাবে বলি, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নষ্ট হয় দুটো কারণে। আরো পরিষ্কার করে যদি বলি, তৃতীয় ব্যক্তির আগমন ঘটে দুটো কারণে। নাম্বার 1, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ধরনের রিলেশনে যদি ব্যাঘাত ঘটে, এই রিলেশনের পার্ট অনেকগুলো আছে। নাম্বার 1, এটা একটা সাইড, এটা আলোচনা করব। আর 2 নম্বর বিষয় হলো, যদি চারিত্রিকগত দিক থেকে যদি ডিস্টার্ব থাকে, এক কথায় চরিত্রহীন যদি হয়ে থাকে, তাহলে তৃতীয় ব্যক্তি এখানে আগমন ঘটবে। দাদা, লাইফে তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে কিনা এটা কি বিয়ের আগে একটু পর্যবেক্ষণ করা যেতে পারে? একদম বলা যায়। 5 নম্বর ঘর হলো প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগ। সেই জায়গায় দাঁড়িয়ে যদি অশুভ কেতুর অবস্থান, অশুভ শনি রাহুর অবস্থান, অশুভ শুক্র রাহুর অবস্থান, অশুভভাবে মঙ্গল শুক্র রাহু যদি একত্রে যদি অবস্থান করে অশুভ অবস্থায়, তাহলে তাদের মধ্যে একটু ছুকছুকানি, খারাপ ভাবে নেবেন না, কারণ আমি অকপটে কথাগুলো বলি, তো একটুখানি ছুকছুকানি ব্যাপার থাকে। একদম, আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি রবীন দাস বলছি, বারাসাত থেকে। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ? আমার ব্যবসা নিয়ে প্রশ্ন ছিল। আগে জন্ম তারিখ বলতে হবে। জন্ম তারিখ হচ্ছে 20 জানুয়ারি 1999। 20 জানুয়ারি 1999। জন্ম সময়? সময়টা সকাল 6:30। 6:30। জন্মস্থান? বারাসাত। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখি, অনুষ্ঠান খুব ভালো লাগে। আচ্ছা, অনেক ধন্যবাদ। শুনুন দাদা বলছেন। আপনি যে ডেট অফ বার্থ বললেন, 20 তারিখ জানুয়ারি মাস 1999 সাল, সকাল 6:30 জন্মবার ছিল বুধবার, বারাসাতে জন্মগ্রহণ করেছেন। আপনার কুম্ভ রাশি, মকর লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে এখন এই মুহূর্তে মহাদশা চলছে বৃহস্পতি গ্রহের এবং শুক্র গ্রহের অন্তর্দশা। বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তর্দশা। এই শুক্র হলো পঞ্চম অধিপতি
এবং দশম অধিপতি বসে আছে লগ্নে, রবি শুক্রকে একত্রে করে বসে আছে। দশম অধিপতি মানে কর্ম অধিপতি, কর্ম কাজবাজ। সেই কর্ম অধিপতি শুক্র নিজে রবির সঙ্গে বসে থেকে একটা দারিদ্রতা যোগ তৈরি করে বসেই আছে, এবং সেখানে বসে আছে কেতু, উল্টো দিকে রাহু। বিজনেস আপনি যাই করুন না কেন, কর্ম যেভাবে করছেন, যেভাবে পরিশ্রম করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে একটা দারিদ্রতা যোগ তৈরি হয়ে আছে। অর্থাৎ আপনি যে পরিমাণ পরিশ্রম করছেন সেই ধরনের, সেইভাবে সোর্স অফ ইনকামের জায়গাটা রেডি হচ্ছে না, ইনকামটা রেডি হচ্ছে না। সেটা হচ্ছে না, ডেভেলপমেন্ট মানে ঠিকঠাক হচ্ছে না। তার কারণ হলো রবি এবং শুক্রের একটা দারিদ্রতা যোগ, এবং রবি এবং কেতু একসঙ্গে বসে আছে, একটা গ্রহণ যোগ। এই দুটো জায়গা তোমাকে ঠিক করতে হবে। এই দুটো জায়গা যখন তুমি ঠিক করবে, অটোমেটিক তোমার বিজনেসের জায়গাটা মারাত্মকভাবে উঠবে। এবং আরেকটা সাইড থেকে বলি, অন্য একটা দৃষ্টিকোণ থেকে যদি বলি, সেটা কি, যে কোনো মানে মেন জন্মছক, তোমার জন্মছক না, এটা কালপুরুষের ছক অনুযায়ী বলা হয় শনি গ্রহ হলো কর্মদাতা। এই জন্মকুণ্ডলিতে সেই শনি নিচস্থ অবস্থায় বসে আছে, পাওয়ারলেস অবস্থায় আছে। ফলে তুমি পরিশ্রম করবে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত তুমি পরিশ্রম করবে, কিন্তু পরিশ্রমের ফসল তুমি তুলতে পারবে না। দুটো জায়গা ঠিক করো, তুমি দুটো জায়গা ঠিক করো, একটা হলো কালসর্প জায়গা, আর একটা হলো গ্রহণযোগ। এই দুটো জায়গা ঠিক করো, তোমার বিজনেস দুর্দর্শ ভাবে হবে, মারাত্মক ভালো হবে। আর যদি মনে করো একবার আমার সঙ্গে যোগাযোগ করো, একবার বারাসাত থেকে বলছো, দমদমে আমি আছি, প্রত্যেক সোমবার একবার আমার সঙ্গে যোগাযোগ করো, একবার। সামনেই অম্বুবাচী আছে, অম্বুবাচী ঠিক পরে পরে আমি নিজে কামাখ্যায় থাকবো, কিছু কাজ আমি করে দেবো। যেখানে ব্যবসা করছো সেই ব্যবসা স্থানে রাখবে, অটোমেটিক একদম মানে নিশ্চিত হয়ে যাও, কাস্টমারের ফ্লো বাড়বে, ইনকামের ফ্লো বাড়বে। একদম ডাইরেক্ট বলছি, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করো। ভালো থেকো। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো। দাদা, অনেক ক্ষেত্রেই তো চান না যে নারী পুরুষ নির্বিশেষে অনেকেই আছেন যে না, সংসারটা ভাঙতে চাইছি না। সেক্ষেত্রে যদি হাজবেন্ড অন্য মানে নারীতে আসক্ত হয়, কিংবা ওয়াইফ অন্য পুরুষে আসক্ত হয়, অনেকেই চাইছেন না যদি ব্যাক করে আসে আমার সংসারটা আবার তাহলে ঠিক হবে। মানে এটা কি জ্যোতিষ বা কি তন্ত্রের মধ্যে দিয়ে সম্ভব? অবশ্যই তন্ত্রের মাধ্যমে করা যায়। আমি নিজেই বিষয়টা পেয়েছি। হাজবেন্ড অন্য একটা রিলেশনে জড়িয়ে গেছে, ওয়াইফ চাইছে যেন তেন ভাবে না আমি রাখবো, আমার কাছে এসেছে, কাজ করে দিয়েছি। যখন এসেছে সেই সময় একটা সন্তান ছিল, আজকে দুটো সন্তান। তাহলে বুঝতে পারছেন, যখন আমার কাছে এসেছে মানে অলরেডি ডিস্টার্বটা এতটাই, মানে মেয়ের মানে বউ, ওয়াইফ, তার মা, মেয়ে মা দুজনে এসেছিল। হাজবেন্ড এরকম চরিত্রগত জায়গা থেকে ডিস্টার্ব। বললাম একদম কি চাইছো? মেয়ের মা বলছে যেন তেন ভাবে, আমি তো চাইছি মেয়েটার সংসারটা যেন তেন ভাবে থাকুক, আমি চাই না মেয়েটা, কারণ আমরা এখন আছি, আমাদের চোখ বন্ধ করলে এই মেয়েটা ভাসবে, আর নাহলে চিল শকুন এসে ঠোকরাবে। একদম এই ল্যাঙ্গুয়েজ মা বলছে, চিল শকুন এসে ঠোকরাবে, আমার মেয়েকে কে দেখবে? আমি যেন তেন ভেবেছি সংসারটা অন্তত থাকুক। দুলাবাবু, তুমি এমন কিছু কাজ করে দাও যাতে আমার জামাই ভালো হয়। হ্যাঁ, কোনো একটা কারণে হয়েছে, কোনো কারণে হয়ে গেছে, একটা ডিস্টার্বের মধ্যে পড়ে গেছে, পা পিছলে গেছে, কি করবেন? সেই মানুষটাকে শোধরাতে তো হবে, শোধরানোর জায়গা তো দিতে হবে, সেই মানুষটাকে একটা সুযোগ তো দিতে হবে, তাকে তো আর ফাঁসিতে লটকানো যাবে না। একদম জন্মছক দেখলাম, হ্যাঁ করে দেওয়া যাবে, জন্মছক বলছে হ্যাঁ হবে, তন্ত্র বলছে পারবো, কাজ করলাম। আজকের দিনে একটা সন্তান যখন ছিল সেই অবস্থা আমার কাছে এসেছিল, ওখানে সংসারটা একদম পুরো ডিস্ট্রয় হয় অবস্থা। আজকের দিনে সেই সংসারটা এত সুন্দর প্যাচাজ হয়েছে, অলরেডি আর সেকেন্ড চাইল্ড তাদের হয়েছে, এবং খুব সুন্দর তারা সংসার যাপন করছে। হবে না বলে কিছু নেই, হতে হবে, শুধু সঠিকভাবে কাজ জানতে হবে। দাদা, এখানে আরেকটা প্রশ্ন আমার ভীষণ ঘুরছে মাথার মধ্যে, যে অনেক ক্ষেত্রে অনেকেই বলছেন যে খুব জাঁকজমক ভাবে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন মেয়ের, কিন্তু দেখতে পাচ্ছেন মেয়ের সঙ্গে ছেলের অ্যাটাচমেন্ট হচ্ছে না। তো অনেক ক্ষেত্রে লাস্টে গিয়ে মেয়েটা আলটিমেটলি উদ্ধার করতে পারলেও ছেলেটা হচ্ছে সমকামী। তো এক্ষেত্রে দাদা তাহলে কি করণীয় থাকতে পারে? একটা খুব ভালো একটা প্রশ্ন করেছো, খুব ভালো প্রশ্ন। এই জন্য আমি প্রথমেই বলবো প্রত্যেকটা গার্জেনকে, আপনার মেয়ে হোক বা ছেলে হোক, যেই হোক, এবিসিডি যেই হোক,
যখন বিবাহ দিতে যাচ্ছেন অবশ্যই জটক বিচারণা করাটা ভীষণভাবে দরকার। সাপোজ ধরলাম আপনার মেয়ে, আপনি পাত্রস্থ করতে যাচ্ছেন, যে পাত্রর সঙ্গে মোটামুটি কথাবার্তা এগোচ্ছেন, আপনি একদম পুরো মানে যেটা সত্যি কথা বলতে, এটা শহরের মধ্যে এখন অনেক কমে গেছে, নেই বললেই চলে, গ্রামের সাইডে আছে, মফস্বলে আছে, ছেলের বাড়িতে বলবো, ছেলের জন্ম তারিখ চাইবো, ছেলের জন্ম সময় চাইবো, জন্মস্থান চাইবো, এগুলো চাইবো, মানে চাইলে আমাকে যদি ব্যাকওয়ার্ড ভাবে, আমাকে যদি পিছিয়ে পড়া মানুষ যদি মনে করে, এটা গ্রামের মধ্যে এখনো আছে, মফস্বলে আছে, শহরে জায়গাটা অনেকটাই রিকভার করে গেছে। তবে হ্যাঁ, খুব দ্রুততার সঙ্গে গ্রাম এবং মফস্বল কিন্তু উঠে এসেছে। একদম পরিষ্কার বলি, আপনার মেয়ে, আপনি কিন্তু ওই গঙ্গায় ভাসান দিচ্ছেন না, আপনার মেয়ে আপনি কিন্তু আগুনের কুণ্ডে ভাসাচ্ছেন না। সারাটা জীবনের একটা ঘটনা, একবারে মানে লজ্জার কোনো গল্প নেই এখানে, একদম অকপটে বলুন, ছেলের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিন, আমি জটক বিচার করাবো, করিয়ে যদি মনে হয় তাহলে আমি বিয়ে দেবো, নাহলে দেবো না, একদম ডাইরেক্ট এইভাবে বলুন। কেন বলছি? জটক বিচার মানে অষ্টকূট বিচার। অষ্টকূটের মধ্যে মানে 8টা কূট আছে, 8টা কূট। এই 8টা কূটের মধ্যে 3টে কূট আছে ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি 3টে ভীষণভাবে মেলা দরকারি। নাম্বার 1 জনিকূট, সেক্সুয়াল রিলেশন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, যেখানে দাদা কাকা মামা জ্যাঠা কেউ যেতে পারে না। সেকেন্ড যেটা হলো, সেটা হলো দুটো মানুষের মনের মিলন। দুটো মানুষের মনের যদি মিলন যদি না থাকে, আপনি সোনা দানা যাই দিয়ে দিন, জীবনে মিটবে না। আর নাম্বার 3 নম্বর যেটা হলো দুজনের স্ট্যাটাস, দুজনের চাহিদা, একে অপরকে বোঝা, পারস্পরিক বোঝা, এই 3টে জিনিস মাস্ট দরকার। এই 3টের মধ্যে কোনো একটা যদি না থাকে, নেগেটিভ যদি হয়ে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি সেই সংসার কোনোদিন সুখের হয় না। আর এরকম আমি বেশ কিছু পেয়েছি, একই ছাদের তলায় স্বামী স্ত্রী আছে, একই বিছানায় আছে, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের রিলেশন নেই, বছরের পর বছর পাস করছে, বাইরে থেকে সবাই জানে হ্যাপি, অথচ তারা দুঃখে মানে শোকে পাথর হয়ে আছে। প্রত্যেকটা রাতে ওই ভদ্র মহিলা চোখের এখান থেকে জল ফেলছে, বালিশ ফেলছে, ভদ্রলোক অন্যদিকে ঘুমাচ্ছে। 3টে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট একটা পারিবারিক জীবনে। আসবো দিদি ভাইয়ের আলোচনায়। আর এই পারিবারিক জীবনটাকে যদি একটু সুন্দর করে গুছিয়ে নিতে চান, যদি আগে একটু আমরা বিচার বিশ্লেষণ করে নিই, তাহলে কিন্তু সত্যি সত্যি নেক্সট জীবনটা আমার আপনার প্রত্যেকেরই খুব ভালো যাবে। কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে আচার্য শ্রী দুলালের সঙ্গে। আচার্য শ্রী দুলাল মানেই কিন্তু জীবনে সঠিক এবং সঠিক দিশা খুঁজে পাওয়া। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, সঞ্জয় সামন্ত বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন? জন্ম তারিখ বলার আগে দাদাকে একটু নমস্কার জানাই, দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বলুন কি বিষয়? আমার মানে বিবাহিত জীবন সম্পর্কে দাদার কাছে গিয়েছিলাম, এই উপকারের জন্য থ্যাংক ইউ জানাবো। এই যে হ্যাঁ, দাদা যেভাবে উপকার করেছেন সেটা আমি প্রকাশ করতে পারছি না। আচ্ছা, মানে তার জন্য তো অসংখ্য ধন্যবাদ। যদি একটু আমাদের সাথে শেয়ার করেন আপনি কি উপকার পেয়েছেন। একটা বাচ্চা আছে, ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স আছে, 2 বছর ধরে আমি কেসে লড়েছি, হ্যাঁ, কিন্তু সুরাহা পাইনি। না মানে আমি বলতে চাইছি দাদা আপনাকে কি ধরনের লড়েছি কিন্তু সুরাহা পাইনি। কিন্তু দাদার কাছে গেছিলাম 6 মাস, আজকে 6 মাস 2-3 দিন হয়েছে। না আমি বলতে চাইছি আপনি কি উপকারটা পেয়েছেন দাদার কাছ থেকে, যদি একটু দর্শকদেরকে বলেন। হ্যাঁ, দর্শকদের বলছি, আমার ডিভোর্স হয়ে গেছিল, দাদা সেই প্রতিকারটা দিয়েছিলেন যে গ্যারান্টি 100% গ্যারান্টি দিয়েছিলেন যে আমি এনে দিতে পারবো। আমি তো বললাম কি এতদিন কেসে লড়েছি পাইনি, আপনি এনে দিতে পারবেন? হ্যাঁ পারব। আচ্ছা, কি নাম বললে ভাই? সঞ্জয় সামন্ত। বুঝতে পেরেছি, মেচে দেয়। সেটাই। বুঝতে পেরেছি। একদম সম্ভবত জানুয়ারিতে মনে হয় এসেছিল আমার কাছে। হ্যাঁ, 26শে জানুয়ারি মনে পড়ছে।
মনে পড়ছে মনে পড়ছে। মানে এটাই হচ্ছে মানে সত্যি কথা বলতে আচার্য দিদি আমি শ্রী শেয়ার দুলাল, করছি, একদমই তাই। হ্যাঁ বুঝতে পেরেছি। এনার ওয়াইফ অলরেডি চলে গেছে 2 বছর প্লাস, 2 বছর 2-3 মাস হয়ে গেছে, যেটা আমি শেয়ার মানে এনার কথা অনুযায়ী আমি শেয়ার করছি, সাধারণত আমি এগুলো করি না। মোটামুটি কাছে যেতে পারেনি, আর সেই প্রতিকার আনার পরে আর যেতে পারেনি, খুব ঝামেলার জন্য। অবশ্যই যাবো আপনার কাছে, হ্যাঁ, দুজন সঙ্গে যাবো ছেলেকে নিয়ে। হ্যাঁ, এটা আমার রাস্তা লাইনটা দেখতে পেয়ে ও টিভিতে দেখতে পেলাম যে প্রোগ্রাম চলছে আপনার, সেই জন্য ফোন করে আপনাকে আগে থেকে একটু ধন্যবাদ না জানালে আমার মনটা শান্ত হচ্ছে না। যাই হোক, ভালো আছেন তো এখন? হ্যাঁ, এখন ভালো আছি। চোখের সামনে এসে চোখের জল ফেলেছিলেন বাচ্চাটাকে দেখিয়ে আমায়, হ্যাঁ, বাচ্চাটাকে দেখিয়ে চোখের জল ফেলেছিলেন। পা ধরতে বলেন, আমি কিছু করবো না, যা করবেন ভগবান, আমি যে যে প্রতিকার দিব সেটাই আপনার একদম। ঠিক মতন ব্যবহার করুন। হ্যাঁ, আমি সেদিন কান্না করতে করতে বাড়ি এলাম, আপনি যে 100% গ্যারেন্টি দিলে আমি সেই বিশ্বাস এখনো বলতে পারিনি। ধন্যবাদ ধন্যবাদ। আমি সামনের শুক্রবার মেচেলে আছি, যোগাযোগ করো। মানে এটাই এটাই বাস্তব। হচ্ছে কিন্তু মানে এটাই বাস্তব। আমাদের বন্ধুদের সব থেকে বড় পাওয়া যে আচার্য শ্রী দুলাল শুধু কথা দেন না, তার কথার কিন্তু 100% ফলপ্রসূ করতেও জানেন, এবং তার জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল। দাদা সত্যি সত্যি যখন লাইভে এরকম ফোন পাই যে সত্যি সত্যি মানুষ উপকৃত হচ্ছে, সত্যিই কিন্তু মনটা অনেক ভালো হয়ে না, যায়। এরকম আপনাকে অনেক কিন্তু মানুষ অনেক আছে। ধন্যবাদ যে সাহস করে সামনে এসে আপনি আপনার বক্তব্যটা আমাদের কাছে রাখতে সত্যি কথা পেরেছেন। এরকম অনেক মানুষ আছে যারা শুধুমাত্র বিবাহ জীবন নয়, অনেকের আছে পারিবারিক জীবনটা একদম পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। হ্যাঁ, যে কাজটা আমি পারি একদম ডাইরেক্ট বলি হ্যাঁ পারবো, যেটা পারবো না, যেটা সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়, আমি করজোরে বলি এটা আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য জায়গায় যান। তার মানেটা কি? আমি আপনাকে বললাম হ্যাঁ হয়ে যাবে, আর তারপর যদি না হয় আপনি আমাকে টাকা দেবেন, আপনি আমাকে টাকা দেবেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নয়। আমি টাকাটা নেব, হাত পেতে নেব, আমি নিজেকে নিজে গিল্টি মনে করি, তখন নিজেকে নিজে অপরাধী মনে করি যে আমি এই কাজটা পারছি না, আমি কেন লোকটার কাছ থেকে টাকা নেব? আমি পারছি না, হ্যাঁ আমি পারছি না, অন্য মানুষ যদি পেরে থাকেন তার কাছে পাঠিয়ে দিই, অসুবিধে কি আছে? মিথ্যে কথা বলে প্রতিশ্রুতি দিয়ে আপাতত 1 দিন 2 দিন 1 মাস 6 মাস 1 বছর 2 বছর চলে যাবে, তারপর কিন্তু সম্ভব নয়। আজকে নেই নিয়ে করে প্রায় 12-14 বছর ধরে আমি এই লাইনে আছি, আরো 20 বছর রাজত্ব করব। হ্যাঁ, আরো 20 বছর রাজত্ব আমি করবো এই জ্যোতিষ জগতে। একদম অকপটে বলি, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য, কোথায় ডিস্টার্ব আছে আপনার? কোথায় ডিস্টার্বটা আছে? আসুন। হ্যাঁ, এবার আপনি যদি এসে বলেন যে চাঁদে আমি জমি কিনবো, আমাকে ঠিক করে দিন, করজোরে বলবো আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য জায়গায় যান। আপনি যদি এসে বলেন পাশের বাড়ির বৌদিকে আমার খুব ভালো লাগে, এমন কিছু কাজ করে দিন যে সে যাতে চলে আসে, হাত জোর করে বলবো আমি পারবো না, অন্য জায়গায় যান। জীবনে যদি সমস্যা একদম সঠিক থাকে তাহলে কিন্তু সঠিক মানুষটাই আপনাকে পারবে আপনার জীবনে একটু সমৃদ্ধি এনে দিতে। তার জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল, আচার্য শ্রী দুলাল মানেই কিন্তু আপনাদের জীবনে সুখ আর সমৃদ্ধির একদম পরিপূর্ণতা। সঠিক যদি সবসময় থাকেন তাহলে কিন্তু সঠিক পথের জন্য মানুষ কিন্তু ভগবানের জন্য ঠিক কোনো না কোনো মানুষকে আমাদের কাছে পৌঁছেই দেন, আর তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল, যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনে একটু সঠিক দিশা এবং দশা দেখাতে। দাদা সামনেই তো মানে একদম বিয়ের যোগ আসতে চলেছে, আমরা মলমাস ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছি, তো যারা যারা বিবাহ করতে চাইছেন কিংবা করবে বলে ভাবছেন, কোন কোন দিকটা দেখা একটু ভীষণ প্রয়োজন? ভীষণভাবে দেখা দরকার। যেমন জটক বিচারে তো করছি, জটক বিচারে 36-এর মধ্যে 18 পেলাম মানে বিবাহর যোগ রেডি, এটা নয়। কারণ আমি নিজে দেখেছি 36-এর মধ্যে 28 পেয়েছে, 32 পর্যন্ত পেয়েছে, রাজ্য টপ, তারপরে ডিভোর্স হয়ে গেছে। দাদা এখানেও কিন্তু আমার একটা প্রশ্ন, হ্যাঁ। মানে অনেকেই সত্যি সত্যি বলেছে যে মিলে তো গেছিল কিংবা লাভ ম্যারেজ করেছে, হ্যাঁ, তারপরেও বিয়েটা কেন টিকলো না? এই যেটা বললাম একটু আগে যে 3টে সাইড আছে, সেক্সুয়াল লাইফ, নিজের রিলেশনশিপ এবং অবশ্যই স্ট্যাটাস। এই 3টে জায়গায় যদি কোনো একটা জায়গায় যদি ডিস্টার্ব হয়ে থাকে, সংসার জীবনে টিকবে না। তাতে 36-এর মধ্যে ওই মানে 36 মধ্যে তার ডবল বলে দিই না, 52 পাক, জীবনে টিকবে না, জীবনে টিকবে না। 3টে জায়গা মারাত্মক ডিস্টার্ব, এই 3টে জায়গা ঠিক করতে হবে। আর পাশাপাশি অবশ্যই একটা দ্বিধাদশ সম্পর্ক আছে, পঞ্চম নবমের কানেকশন বলে একটা ব্যাপার আছে, এই জায়গাটাও দেখতে হয়, অনেক জ্যোতিষীরা জানে না, দায়িত্ব নিয়ে বলছি। যাই হোক, আজকের মধ্যে একদমই তাই। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। তার জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল, আচার্য শ্রী দুলাল মানে জীবনের সঠিক দিশা। আর আজকের মতন কিন্তু অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।
নমস্কার।